মুন্না কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছে। মুন্নার মা মুন্নার কাছে গিয়ে বললেন, বাবা, এখন মাঠে প্রচুর রোদ, তুই বেশি সময় মাঠে থাকিস না, 1 ঘন্টা কাজ করে বাড়ি চলে আসিস। মুন্না আমাকে অনেক ভালোবাসে, মুন্নার মা আমাকে অনেক ভালোবাসে। মুন্নার মা মারা যাওয়ার পর মুন্নার বাবা পরে বিয়ে করে, আর এ হচ্ছে মুন্নার ছোট মা, অর্থাৎ সৎমা। মুন্না মায়ের সাথে কথা বলে, মাঠের উদ্দেশ্যে চলে গেল। মা মুন্নার দিকে তাকিয়ে রইল। রান্নাঘরে বসে রান্না করছেন মুন্নার বউ। মা গিয়ে মুন্নার বউর পাশে বসে দেখলেন রান্না করতে অনেক দেরি হচ্ছে। মুন্নার বউর সাথে রাগারাগি শুরু করলেন, তোমার রান্না করা দেরি হওয়ার কারণে মুন্না না খেয়ে খেতে কাজে গেছে। তোমাকে কতবার বলেছে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করবা। শাশুড়ির কথা শুনে মুন্নার বউ শিমলা বললেন, মা, আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার কেন করেন? মুন্না তো সকালে আমাকে বলল রান্না হলে খাবার পাঠিয়ে দিতে। ব্যাটার বউয়ের কথা শুনে মা রেগে গিয়ে চুলের মুঠি ধরে বললেন, শাশুড়ির মুখোমুখি তর্ক করা হয়? কামের বেলাতে কোনো কিছু ঠিক মতন করতে পারো না। মুন্নার বউ চিৎকার করে বললেন, মা, ছেড়ে দেন, আমি আর কোনোদিন আপনার মুখোমুখি তর্ক করব না। মা মুন্নার বউর চুল ছেড়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি রান্না শেষ করে কলপারে কাপড় চোপড় রেখেছে, কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুয়ে দিবে। মা এই কথা বলে ওখান থেকে চলে গেল। মুন্নার বউ মন খারাপ করে রান্না করতে লাগলেন। রাস্তা দিয়ে হেঁটে আসছেন শেফা আর ঝলক। পথে ইমান আলীর সাথে দেখা। শেফা ইমান আলীকে সালাম দিয়ে বললেন, দাদা, কেমন আছেন? ইমান আলী বললেন, এই তো ভালো আছে। তা নাতি, এতদিন পর আমাদের কথা মনে পড়ল? ঝলক বললেন, দাদা, আমি তো তোমাকে দেখতে আসতেই চাই, তোমার নাতি তো আসতে দেয় না। আমি নাকি তোমার বোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ইমান আলী হাসি দিয়ে বললেন, তোমার দাদি বুড়া হলেও এখনো রসিক আছে। তুমি নাতি জামাই যদি তাকিয়ে না থাকো তাহলে তোমার দাদির দিকে কে তাকিয়ে থাকবে? শেফা বললেন, দাদা, তোমার নাতিন জামাইয়ের চোখ ভালো না, বুড়া জন কিচ্ছু মানে না, সবার দিকেই হা করে থাকে, সাবধানে থেকো দাদু, দাদি যেহেতু এখনো জোয়ান আছে। শেফার কথা শুনে সবাই হেসে দিল। শেফা দেরি না করে ঝলক্য নিয়ে বাড়ির দিকে চলে আসলো। ইমান আলীও বাজারের দিকে চলে গেলেন। এদিকে মুন্নার বউ কলপারে কাপড় চোপড় ধুচ্ছে। মা গিয়ে মুন্নার বউর সাথে রাগারাগি করছে। শেফা আর ঝলক বাড়িতে ঢুকতেই কলপার থেকে ঝগড়ার আওয়াজ শেফার কানে ভেসে আসলো। শেফা ঝলককে বললেন, কলপারে মনে হয় কেউ ঝগড়া করছে, চলো তো গিয়ে দেখি কে ঝগড়া করে। ঝলক বললেন, তুমি ঠিকই বলেছ, চলো আমরা কলপারে যাই। দুজন একসাথে কলপারের দিকে চলে গেল। মা মুন্নার বউর চুলে মুঠি ধরে বকাঝকা করছে। সেখানে শেফা আর ঝলক উপস্থিত হয়ে বললেন, মা, তুমি ভাবির চুলের মুঠি ধরে বকাঝকা কেন করছো? মা শেফা আর ঝলককে দেখে মুন্নার বউর চুলে মুঠি ছেড়ে দিল। শেফা মাকে বলতে লাগলো, মা, তুমি তোমার ব্যাটের বউর গায়ে এভাবে হাত দাও কেন? তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, ভাবি তোমার পেটের মেয়ে না, ভাবি এই বাড়ির বউ। জবাবে মা বললেন, এমন মেয়ে যদি আমি পেটে ধরতাম কবেই গলা টিপে মেরে ফেলতাম। মুন্নার বউ একটা কাজ দিলে ঠিকমতো করতে পারে না, মুখে মুখে তর্ক করে, খাবার সময় তো কম খায় না, তাহলে কাজ করার সময় কেন ঠিক মতন কাজ করতে পারবে না? মুন্নার বউ শেফার দিকে অসার মতো তাকিয়ে কোনো কথা বলছেন না। শেফা বললেন, দেখো মা, ভাবির মুখের দিকে তাকালে ভাবি এই বাড়িতে কতটা অসহায় সেটা বোঝা যায়। আর তুমি একটা অসহায় মেয়েকে এইভাবে নির্যাতন করো। তুমি ভাবির সাথে সবসময় ঝগড়া করো, অনেকেই আমার কাছে বলেছে, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে যখন দেখলাম তুমি ভাবির চুলের মুঠি ধরে ভাবির গায়ে হাত দিচ্ছ, এখন তো আমি সেসব কথা অবিশ্বাস করতে পারি না। শেফার কথা শুনে শেফার ভাবি বললেন, আপা, এই বাড়িতে বউ আসার পর আম্মা আমাকে মেনে নিতে পারেনি। আম্মা সবসময় আমাকে একটার পর একটা কাজ দিয়ে ব্যস্ত রাখে, আমি যাতে কোনো সময় একটু বসে বিশ্রাম না নিতে পারি। আম্মা কথায় কথায় আমার গায়ে হাত তোলে, আমি মুখ বুজে সহ্য করে নেই। আমি যদি মায়ের সাথে ঝগড়া করি তাহলে এলাকার সবাই আমাকে খারাপ বলবে, বলবে মুন্নার বউ ওর সৎ শাশুড়ির সাথে সবসময় ঝগড়া করে, মুন্নার বউ সৎ শাশুড়িকে দেখতে পারে না। আমি মানুষের এই কথা যাতে না বলতে পারে এজন্য সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নেই। আসলে আমি তো আমার শাশুড়িকে আপন মায়ের মতোই দেখি, যাতে কেউ বলতে না পারে যে সৎ শাশুড়িকে আমি দেখতে পারি না। আমি আমার মাকে সম্মান করতে গিয়ে বুঝতে পারি নাই
কখন যে আমি এই বাড়ির অবহেলিত একটি মেয়ে হয়ে গেছে। এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়ির সব কাজ তো আমাকেই করতে হবে। কিন্তু মা যদি সবসময় আমার সাথে ঝগড়া করে, তাহলে আমার তো এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। ভাবির কথা শুনে শেফা বললেন, মা, তুমি সৎমা হলেও ভাইয়া তোমাকে কোনোদিন সৎমার মতো দেখে না। আমি সৎবোন হলেও ভাইয়া কোনো দিনে বুঝতেও দেয়নি আমি ভাইয়ার সৎবোন। আর তুমি হিংসা করে ভাবির সাথে ঝগড়া করো যাতে ভাবি এই বাড়িতে না থাকতে পারে। ভাবির কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। শেফার কথা শুনে মা বুঝতে পারলেন শেফা তো ঠিকই বলেছে। আমি কেন সংসারে অশান্তি সৃষ্টি করে রাখে? আমার তো কোনো ছেলে নেই, মুন্না আমার সতীনের ছেলে। আমার একটা মেয়ে শেফা, ওকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি। এখন এই বাড়িতে ব্যাটার বউ মানে ওই তো আমার মেয়ে। মা নিজের ভুল বুঝতে পেরে মুন্নার বউয়ের হাত ধরে বললেন, বৌমা, সৎ মানে ভালো, আমি ভুলে গিয়েছিলাম। আমি তোমার ভালো মা হয়ে থাকতে চাই। আমাকে তোমার ভালো মা হওয়ার সুযোগ দিবা? মুন্নার বউ মাকে বললেন, ভালো মা তো সারা জীবনে ভালোই থাকে। আজ থেকে আমি আমার ভালো মাকে আবার ফিরে পেলাম। শেফা আসছে, চলো না ঘরে গিয়ে ওদের খাবার দেই। মুন্নার বউর কথা শুনে সবাই কলপার থেকে ঘরের উদ্দেশ্যে রওনা দিল। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।